আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে চিন্তক হিসেবে নির্বাচিত করে এখানে আসার তৌফিক দান করেছেন। চিন্তা হচ্ছে এমন একটা জিনিস যেটা সবার মাঝে থাকে না। চিন্তা হচ্ছে এমন একটা জিনিস যেটা সবার মাঝে থাকে না। চিন্তার গুরুত্বের কথা আল্লাহ তাআলা কালামুল্লাহর বিভিন্ন জায়গায় বলেছেন যে লাআল্লাকুম তাআকিলুন, লাআল্লাকুম তাআলামুন, যাতে করে তোমরা বুঝো, যাতে করে তোমরা অনুধাবন করো, যাতে করে তোমরা চিন্তা করো। জলস্থলে যা কিছু আছে সব কিছু নিয়ে তবে তোমরা করে চিন্তা করো। এই চিন্তার গুরুত্ব অনেক। আবার আমরা সবাই জানি পৃথিবীর অন্যতম একটা জঙ্গল হচ্ছে অ্যামাজন। অ্যামাজনের কথা আমরা জানি না? জানি। তো অ্যামাজন জঙ্গলের খুব গহীনে এক সময় এক ব্রিটিশ গবেষক গিয়েছিল। সে ওখানে গিয়ে একটা জরিপ করতে চেয়েছিল। সেটা হচ্ছে যে একদম খুব গহীনে যে সকল পশু পাখি আছে তারা কিভাবে বেঁচে থাকে, তাদের কালচারটা কিরকম, তাদের লোকাচারটা কিরকম। আমরা মানুষ, আমরা লোকালয়ে বসবাস করি, বসবাস করতে করতে এখানে আমাদের লোকাচার গড়ে ওঠে। একইভাবে যারা পশু পাখি তারা তো খুব গভীরে থাকে, ওটাই তো তাদের আতুর ঘর। তো সেখানে তাদের বসবাস সিস্টেমটা কিরকম, তাদের ব্যবস্থাটা কিরকম, এটা জানা দরকার। এই জায়গাটা থেকে তিনি সেখানে গিয়েছিলেন। তো তিনি সেখানে গিয়ে যেটা দেখলেন সেটা হচ্ছে যে আমরা যেভাবে আয়োজন করে খাই, আয়োজন করে এভাবে অনুষ্ঠান করি, আয়োজন করে মিছিল মিটিং করি, পশুদের মাঝে এরকম আয়োজন করে খাবার, এরকম আয়োজন করে অনুষ্ঠান, আয়োজন করে মিছিল মিটিং, আয়োজন করে প্রতিযোগিতা, সবকিছু আছে। লেকিন পদ্ধতি ভিন্ন, কিন্তু পদ্ধতি ভিন্ন। এই পদ্ধতি ভিন্ন, এর বাহিরে তাদের মাঝে আর আমাদের মাঝে কোনো ডিফারেন্ট নেই। এখন সেই ব্রিটিশ দার্শনিক তিনি খুব চিন্তা করা শুরু করলেন যে পশু পাখি তো তাদের মতো করে করতেছে, আমরা আমাদের এখানে আমাদের মতো করতেছি, তার মানে তাদের মাঝে আমাদের মাঝে কোনো ডিফারেন্ট নেই। এই পার্থক্যটা মূলত হলো কোথায়? তোমাদের গবেষণা করতে 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 একটা সময় গিয়ে কালামুল্লার এই কথার উপর উপনীত হলেন যে তোমরা চিন্তা করো। পৃথিবীর মাঝে অসংখ্য সৃষ্টি আছে, আমরা জানি 17,999টা সৃষ্টি। এরপরে আমরা 18,000 সৃষ্টির কথা বলে থাকি, যে 18,000 সৃষ্টি এই পৃথিবীর মধ্যে আছে। এই সকল সৃষ্টির মাঝে বনি আদমকে, আদম সন্তানকে, মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কেবল তার চিন্তার ক্ষমতার কারণে। মানুষ যদি চিন্তা করতে না পারতো, মানুষ যদি এটা না জানতো যে ব্যক্তি জীবন রাষ্ট্র জীবনের সাথে কতটুকু দায়বদ্ধ, সামাজিক জীবন অর্থনৈতিক জীবনের সাথে কতটুকু দায়বদ্ধ, ব্যক্তিগত জীবন আবার বৈবাহিক জীবনের সঙ্গে কতটুকু দায়বদ্ধ, এই সকল দায়বদ্ধতা, এই সকল দায়িত্বের জায়গা সম্পর্কে যদি মানুষ না জানতো, তাহলে মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হতো না। কাজেই আল্লাহ তাআলা এরকম সুন্দর একটা চিন্তার গুরুত্ব বর্ণনা করার পরে সেই চিন্তক হিসেবে নির্বাচিত এক প্যানেল থেকে পড়াইছেন। এজন্য কি শুকরিয়া আদায় করার দরকার না? শুকরিয়া আদায় করা দরকার। এজন্য আমরা হৃদয়ের গভীর থেকে একদম মাধুরী মিশে আল্লাহ তাআলার কাছে মস্তক অবনত হয়ে শুকরিয়া জ্ঞাপন করতে পারি। আলহামদুলিল্লাহ। রহমের বাড়ি ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন পূর্ণতা, যার আদর্শের প্রত্যাশী আমরা, যার রঙে পুরো বিশ্বকে রাঙিয়ে দেওয়ার আমরা স্বপ্ন দেখি, সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের সূত্র ধরেই আমি সূত্র ধরে হিসেবে একটা কথা বলবো। সেটা হচ্ছে, ভাইয়া বলেছিল একজন আলিমের কথা, যে সমকাল সম্পর্কে জানে, সমকালে যোগ দেয়, অর্থাৎ সময় অবস্থান সম্পর্কে জানে। বলছিল না, একই কথা আজ থেকে প্রায় 1300 বছর আগে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গিয়েছিলেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ এর দিকে করছে 150 হিজরিতে। আজ থেকে কত বছর আগে? অনেক বছর আগে, 1300 বছর আগে উনি বলে গিয়েছিলেন, মাল্লাম ইয়ারিফু আহলি জামানাহু ফাহুয়া জাহিল। যে ব্যক্তি তার সমকাল সম্পর্কে জানে না সে ব্যক্তি অজ্ঞ। এখন যে ব্যক্তি তার সমকাল, সমকাল কি? সমকাল কি বর্তমান সময়ের ক্লাসিক্যাল শব্দ আমরা বলতে পারি সমকালকে। তো যে ব্যক্তি সমকাল সম্পর্কে জানে না সে অজ্ঞ। আসলে কি বিষয়টার এই কথাটার যৌক্তিকতা কতটুকু এটা একটু দেখার দরকার। সেটা হচ্ছে সমকাল সম্পর্কে আজকে দেশের মধ্যে কি কি ঘটলো, ও বিশ্বের মধ্যে কি কি ঘটলো, আমাদের দেশে বহির্বিশ্বে কোথায় কি কি ঘটলো, এতটুকু জানার নামে কি শিক্ষাবিদ হওয়া? এতটুকু না জানার কারণে কি কাউকে জাহিল বলা যাবে? না। বরং আমার মনে হয়, এবং গবেষকরা বলেছেন, যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ভালো করে একটা জিনিসকে অনুধাবন করে সেটাকে শিয়ারে ইসলাম, সেটাকে শরীয়তের মানদণ্ডে দণ্ডিত করে কিভাবে সেটাকে সুস্থ, সঠিক, সুন্দর পথে পরিচালিত করা যায় তারই কথা বলেছেন। তো ভাইরা, আমরা দেখেছি প্রায় 36 দিন ধরে আমাদের দেশের মধ্যে অন্য দ্বিতীয় আরেকটি যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের অগ্রগামী এবং অগ্রসেনানী ছিল আমাদের ছাত্র ভাইয়েরা, অর্থাৎ আমরাই। আমরাই তো সেনানী ছিলাম না? কিন্তু একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আজকে যেটা সঠিক থেকে কালকে সেটা বেঠিক হয়। পৃথিবীর অন্যতম পর্যটক এবং ইতিহাসবিদ ইবনে খালদুনকে আমরা চিনি। কেউ চিনি না এরকম আছেন? ইবনে খালদুন আলাইহির রাহমা
ইবনে খালদুন আলাইহির রহমানের একটা কিতাব আছে আল ইতিবার। আর এই ইতিবার প্রায় 124 খণ্ড। 124 খণ্ডের মাঝে আরবিতে এক শব্দকে বলা হয় মুকদ্দমা, অর্থাৎ ভূমিকা। 124 খণ্ডের বইয়ের ভূমিকা হচ্ছে 20 খণ্ড। ভূমিকা কি? 20 খণ্ড। গোটা বিশ্ব জুড়ে তার এই ভূমিকাটা সমাদৃত। তার এই ভূমিকা মুকদ্দমা, আমরা জানি না যে মুকদ্দমা, যে ইবনে খালদুন মুকদ্দমার মধ্যে এই কথা বলছেন, ইবনে খালদুন মুকদ্দমার মধ্যে এই কথা বলছেন, কিন্তু মূল গ্রন্থ থেকে আমরা কেউ পড়ি না। মূল গ্রন্থটা সম্ভবত বৈরুতের একটা মিউজিয়ামে এখনো আছে, কিন্তু এটা ছাপানো হয় না, অনেক দুর্লভ হওয়ার কারণে, অনেক কঠিন হওয়ার কারণে মুকদ্দমাটা আমরা পড়ে থাকি। তো ইবনে খালদুন রাহিমাহুল্লাহ ওই মুকদ্দমার মধ্যে একটা কথা বলছেন, সেটা হচ্ছে আজকে যেটা নতুন থাকে, আজকে যেটা মানে বিজিত থাকে, কালকে সেটা পরাজিত হবে। এটা 100% শিওর, এটা একদম হবেই, এটা স্বাভাবিক। তিনটা তত্ত্ব দেখাইছেন, সেটা হচ্ছে একটা হচ্ছে উত্থান, পতন, আবার উত্থান, উত্থান পতন আবার উত্থান। তো আজকে আমরা তার এই তত্ত্বীয় আলোকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে চেতনা আজকে জাগ্রত, চেতনা আমাদের জাগ্রত না, আমাদের চেতনায় যদি ঘুম ধরতো, আমাদের চেতনা যদি ঘুমিয়ে পড়তো, তাহলে আমরা তো 15 বছরের এই জগদ্দল পাথরের মতো চেপে বসা ফেসিস্টকে দেশ থেকে বিতাড়িত করতে পারতাম না। পারতাম? পারতাম না। তার মানে হচ্ছে কি, আমাদের সবার চেতনা সজাগ রয়েছে, আমাদের রেদওয়ান ভাইয়ের চেতনা সজাগ রয়েছে, যখনটাতে সেই তুমুল আন্দোলন হয়েছে। আমি মিস্ত্রিদের পাশেই ছিলাম। যাকে এখন আমরা এই প্রোগ্রাম কেন করলাম? আমাদের চেতনা আজকে যেমন জাগ্রত রয়েছে, এটা যেন আমৃত্যু জাগ্রত থাকে। আমাদের আজকে যে দেশ দ্বিতীয়বার আমরা স্বাধীন হলো বললাম, এটা কি আমাদের চূড়ান্ত বিজয়? এটাই কি চূড়ান্ত বিজয়? না। একজন মুসলিমের কাছে এটা কখনো চূড়ান্ত বিজয় নয়। তার কারণ আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করার উদ্দেশ্য হিসেবে কি বলেছিলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা আরো একটা আয়াত বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীর মাঝে আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। প্রতিনিধি কাকে বলে? প্রতিনিধি কাকে বলে আমরা সবাই জানি তো, সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না। তো আল্লাহ তাআলা প্রতিনিধি হিসেবে আমাদেরকে এখানে কেন পাঠাইছেন? যাতে পৃথিবীবাসী শান্তিতে থাকে, যাতে পৃথিবীবাসী সুখে থাকে, পৃথিবীবাসী সঠিক পথে পরিচালিত হয়। পৃথিবীবাসী কোন সঠিক পথে পরিচালিত হয়? সিরাতুল মুস্তাকিমের পথে। সিরাতুল মুস্তাকিম কাকে বলে? ডক্টর রুহি আল বাকি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা দিয়েছেন। সিরাতুল মুস্তাকিম সেই পথকেই বলে যে পথে সকল মানুষ সমানভাবে তাদের অধিকার বুঝে পায়, যে পথে সকল মানুষ সমানভাবে তাদের অধিকার বুঝে পায়, জাতি, ধর্ম, বর্ণ সব কিছুর বিভক্তি থেকে, সব কিছুর পার্থক্যীকরণ থেকে সবাই বের হয়ে এসে সঠিক পথে পরিচালিত হয় এবং আল্লাহমুখী হয়। তার রব তাকে যে জন্য সৃষ্টি করেছে, যাতে করে সেই পথে পরিচালিত হয়। তো ভাইয়েরা আমার, আল্লাহ তালা আমাদেরকে চিন্তক হিসেবে, আল্লাহ তালা আমাদেরকে এই সময়ে এরকম একটা বিজয়ের সাক্ষী হওয়ার তৌফিক দান করেছেন, অর্থ এরকম একটা জায়গায় অ্যাটেন্ড করার তৌফিক দান করেছেন। কেন? আমরা কেন করলাম এটা, ডাকলাম কেন? আবার আজকে এরকম তীব্র রোদের মাঝে প্রোগ্রামটা কেন করলাম? যাতে করে আমাদের চেতনা আমরা খুঁজে না বসি, আমাদের চেতনা যাতে আমৃত্যু আমাদের মাঝে জিগিয়ে রাখতে পারি। ঠিক না ভাই? সকলের কাছে আমাদের আহ্বান, যেহেতু আল্লাহ পাক এখানে আমাদেরকে নিয়ে আসছেন আর আমরা বসে পড়ছি, তো এখান থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করবো অবশ্যই, ইনশা আল্লাহ। কখনো যেন আমাদের চেতনায় ঘুণ না ধরে, উই পোকা নামক কোনো খারাপ জিনিস যেন আমাদের চেতনায় ঢুকে না পড়ে। তার কারণ আজকে যে বিজয় আমরা দেখতেছি, এটা আমাদের জন্য কখনো চূড়ান্ত বিজয় নয়। আমাদের চূড়ান্ত বিজয় তখন হবে যখন আল্লাহ তাআলা যে মহান উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে এদেশের প্রতিটি মানুষের কাছে, এদেশের প্রতি ইঞ্চি মাটিতে আমরা বাস্তবায়ন যতক্ষণ না পর্যন্ত করবো, ততক্ষণ না পর্যন্ত আমরা চূড়ান্ত বিজয়ী হবো না।